Hey Sifat, what are you doing? Hey guys, আজকের ভিডিওতে আমরা কাঁঠাল রান্না করব ও ইংরেজি শিখব। So don't miss the video, okay? Hey, welcome back to my channel. This is Sifat once again before you with a new video. In this video, I'm going to teach you English and how to cook jackfruit with meat. Okay? So don't skip the video. Guys, এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। গাইস, আমি কিন্তু ভুল বলছি। এটা হবে ইন্টারেস্টিং না ইন্টারেস্টিং। দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট। আমরা কিন্তু অনেক সময় একটা জিনিস ভুল করি, আমরা বলি ন্যাশনাল হবে না, হবে ন্যাশনাল, নর্মালভাবে ন্যাশনাল। আর আমরা যদি বলতে চাই ন্যাশন, তাহলে এটা কিন্তু হবে নেশন। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, আমরা বলবো ন্যাশনাল, ওকে? সো গট ইট, আই থিঙ্ক। সো এটা দেখেন, এই জায়গায় হচ্ছে আঠা। এই আঠা ইংরেজি কি? আঠা ইংরেজি হচ্ছে গাম মানে হচ্ছে আঠা। আর এটার কালার কি? দিস ইজ হোয়াইট। ওকে, সো হোয়াইট মানে কি শুধু সাদা? না গাইস, হোয়াইট মানে হচ্ছে নির্দোষী। ধরেন আপনি একটা দোষ করেন নাই, আপনি বলতেছেন যে আমি নির্দোষী, দেন আপনি বলতে পারেন আই এম হোয়াইট। এর মানে আপনি নির্দোষী। আই এম হোয়াইট, আমি নির্দোষী। ইউ আর নট হোয়াইট, তুমি নির্দোষী না। আবার হোয়াইট মানে কিন্তু ডবলও বোঝে। আবার আমরা সকলে জানি মানকি মানে হচ্ছে কি? বানর। জ্যাকফ্রুট মানে হচ্ছে কাঁঠাল। তাহলে মানকি জ্যাকফ্রুট মানে কি বানর কাঁঠাল? না গাইস, মানকি জ্যাকফ্রুট মানে হচ্ছে ডৌয়া। আমাদের গ্রামের ভাষায় বলে ডৌয়া। এটা দেখেন, আপনাদের গ্রামের ভাষায় কী বলে এটা জানি না, এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটাকে কী বলে আপনাদের গ্রামের ভাষায়। ওকে, সো তারপর আপনি কি জানেন জ্যাক মানে কি? জ্যাক মানে হচ্ছে বেহায়া, নাবিক। জ্যাক মানে কিন্তু ইটে বুঝি। আমরা জানি জ্যাক ফ্রুট মানে হচ্ছে কাঁঠাল, কিন্তু ফ্রুটটা বাদ দেন, এই জায়গায় যে আছে জ্যাক মানে হচ্ছে নাবিক, বেহায়া, মাঝে মাঝে টাকাও বোঝায়। ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি বেহায়া, ইউ আর আ জ্যাক। ওকে, সো এটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে, আমি যে মনিটাইজেশন পাইছি, আপনারা অনেকজনে বলছেন কংগ্রাচুলেশনস, কিন্তু আপনাদেরকে আমি শিখিয়েছিলাম আপনি কংগ্রাচুলেশনস না বলে আরও কিছু বলতে পারেন। কিন্তু প্রথমে আপনারা ভুল করছেন, যে জায়গায় এটা বলছেন কংগ্রাচুলেশন ফর ইউর সাকসেস। আপনার এটা উচিত ছিল বলা, কারণ আমি শিখিয়েছিলাম কংগ্রাচুলেশন এরপর অন বলতে। সো আপনি বলতে পারেন কংগ্রাচুলেশনস অন ইউর সাকসেস। ফর বলবেন না, অন বলবেন। কংগ্রাচুলেশনস অন ইউর সাকসেস। ওকে, তো তারপর আরেকটা জিনিস হচ্ছে, আপনি কংগ্রাচুলেশনস এটা না বলে আপনি বলতে পারেন হ্যাটস অফ, প্রপস টু ইউ, নাইস গোয়িং, ওয়েল ডান, আউটস্ট্যান্ডিং। এগুলো আপনি বলতে পারেন কংগ্রাচুলেশনস না বলে। এগুলো এখন থেকে ইউজ করবেন। ওকে, একটু পরেই রান্না শুরু করব, ভিডিওটা কেউ মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে যান। এখন আমরা একটু রান্না করতে করতে একটু ইংরেজি শিখি। ওকে, প্রথমে আমরা শিখব ক্যানের ব্যবহার। আমরা জানি ক্যান মানে পারা। ওকে, আই ক্যান ডু, আমি করতে পারি। এটা দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। আই ক্যান, শুধু আপনি ডু এর জায়গায় একটা বার বসিয়ে দেন, বারবার বেস ফর্ম বসাবেন। আই ক্যান ডু, আমি করতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। ঠিক আছে? আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান, তাহলে ক্যানের পর নট বসিয়ে দেন। আমি রান্না করতে পারি না, আই ক্যান নট কুক। আমি লিখতে পারি না, আই ক্যান নট রাইট। আমি দৌড়াতে পারি না, আই ক্যান নট রান। ঠিক আছে? শুধু ক্যানের পর নট বসিয়ে দেন। আই ক্যান নট ইট, আমি খেতে পারি না। ওকে, সো এখন আমরা শিখব কুডের ব্যবহার। কুট মানে কি? ক্যান মানে পারা, কুট মানে পারতাম। আপনি বর্তমানে কোনো কিছু পারলে এটা ব্যবহার করবেন ক্যান দ্বারা, ক্যান ব্যবহার করবেন বর্তমানে কোনো কিছু পারলে। আর যদি অতীতে কোনো কিছু পারতেন, এখন আপনি বলতে চান, তাহলে এটা ব্যবহার করবেন কুড। যেমন আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড ডান্স, কি আমি নাচতে পারতাম। ঠিক আছে? আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড সিং, আমি কি গান গাইতে পারতাম। ঠিক আছে? এইভাবে আপনারাও একটা করে বানানোর পর কি কমেন্ট বক্সে লিখে দেন। গাইস, আরেকটা হচ্ছে, আজকে আপনাদের একটা মজার একটা হিস্টোরি বলবো। গাইস, এটা কিন্তু আসলে হিস্টোরি না, আমাদের বলতে হবে হিস্ট্রি, নট হিস্টোরি, হিস্ট্রি। ওকে, হিস্ট্রি বলবেন আজ থেকে। গাইস, আরেকটা সিক্রেট বলি, সেটা হচ্ছে ফ্লাওয়ার। আমরা সকলে জানি এর মানে ফুল, কিন্তু ফ্লাওয়ার মানে হচ্ছে কি সেরা ব্যক্তি। আই ওয়ান্ট টু বি আ ফ্লাওয়ার, এর মানে কি আমি সেরা ব্যক্তি হতে চাই।
ওকে, এটা আমি ছবির ভিতরে আজকে দেখছি, মুভির ভিতরে এই ইউজটা করছে। সো আই ওয়ান্না বি আ ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে কি? তাহলে আমি ফুল হতে চাই না, আই ওয়ান্না বি আ ফ্লাওয়ার এর মানে আমি ফুল হতে চাই না, আমি সেরা ব্যক্তি হতে চাই। দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, ইটস কল্ড জ্যাকফ্রুট। দিস ইজ নট অ্যাডাল্ট বাট ইটস ওকে ফর কুকিং। Okay, so right now I'm going to cook it. So enjoy the video. Hey guys, this is meat, and if you want to cook jackfruit, then you have to cut the jackfruit into pieces. Then you have to boil these properly. You can see my mom is cutting jackfruits into pieces. After finishing cutting, you have to wash this exactly. Then it will be ready for boiling. And you can see slicing is about to finish, and the pan is on the oven and boiling has started. After completing boiling, you have to refrigerate it for 5 minutes. আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওই জায়গায় দেওয়া হয়েছে তেজপাতা, আর এই তেজপাতা ইংরেজি হচ্ছে বে লিভ। তারপর দেওয়া হয়েছে আদা, আদা ইংরেজি হচ্ছে জিঞ্জার মানে কি আদা। তারপর দেওয়া হয়েছে জিরা, আর এই জিরা ইংলিশ হচ্ছে কিউমিন মানে হচ্ছে জিরা। তারপর দেখেন তেল দিয়ে ভাজা হলো পেঁয়াজগুলোকে, আর এই পেঁয়াজ ইংলিশ হচ্ছে আনিয়ন, নট অনিয়ন, ঠিক আছে। তারপরে একটু লঙ্কা দেওয়া হলো, তারপর এটাকে হতে দিতে হবে, পরিমাণ মতো সব কিছু দিবেন। আর এটা অনেক টেস্ট, আমি খেয়ে দেখেছি, অনেক মজাদার। তারপর এই জায়গায় একটু গোস্ত দেন, দেওয়ার পর এটাকে ভালোভাবে কষিয়ে নেন। তারপর দেখেন ওই যে একটু হতে দিতে হবে, হতে দেওয়ার পর কাঁঠালের পিসগুলো সে জায়গায় দিয়ে দেন, দেওয়ার পর রান্না করে ফেলেন। আপনি বাড়িতে ট্রাই করতে পারেন। এই দেখুন এখানে খাইতেছি, অনেক মজা হয়েছে আমি বললাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না। ওকে, সো আপনি এই জায়গায় অনেক ইংরেজি শিখতে পারবেন। সো ফেসবুক থেকে দেখলে ফলো করেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা মাত্র সাবস্ক্রাইব করে দেন প্লিজ, আর নোটিফিকেশন বেলটা অন করে দেন।